আমরা এটা বলা হয় তিস্র জাতির একটা হাতের কাজ, হাত সাধার বাণী। যেমন এখানে ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে, এখানে দেখো 12 মাত্রা হয়, 12 মাত্রা হলো। হ্যাঁ, এখানে ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে, এরকম করে যাচ্ছে। দেখো ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে ধা, এরকম করে যাচ্ছে। আমি এরকম করে বাজাই, দেখো ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে। এটা ধরো এই বাণীটা আমি যদি এরকম করে বাজাই, যে একটু দ্রুত বাজানোর চেষ্টা করি, দেখো ওই লয়টা একটু আমি বাজাচ্ছি দ্বিগুণ। তাই না? আর যদি ধীর গতিতে বাজাই, দেখো ধা, ধা তো তোমাকে দেখিয়েছি, এই দেখো এই যে ধা ধা তেটে কেটে তেটে তেটে কেটে, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে স্পষ্ট হওয়া লাগবে। ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে। দেখো প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা, ওর গুরুত্ব আছে, এই জন্য কোনো শব্দ যেন একটু কম না হয়, সমান সমান হওয়া লাগবে। তাহলে আন্দাজ করতে হবে যে ঠিক হচ্ছে কিনা। দেখো আমি দেখে দেখে বাজাচ্ছি, এখানে কোন জায়গাটাতে কোন আঙ্গুল কেমন করে এর ফিঙ্গারিং হচ্ছে, সেটা কিন্তু আমি এখান থেকে দেখে বাজাচ্ছি। যে ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে। এমনিতে বাজাবো, মুখে বলবো, আবার মুখে বলবো, আবার বাজাবো, আবার একসঙ্গে হবে। দেখো আমি বাজাচ্ছি, প্রথমে যে হাতে বাজানো শেষ, এবার মুখে বলবো ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে, হয়ে গেল। আবার একসঙ্গে হাতে বাজবে এবং আমি মুখে বলবো ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে কেটে তেটে তেটে কেটে ধা তেটে কেটে তেটে তেটে কেটে তা তেটে